আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের বাংলায় এসএসসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার বেঙ্গলি এসএসসি 304 এটি পেপার কোড। তোমরা এসএসসি পেপার বললেই সুবিধা হবে। ব্যবহারিক বাংলা তোমাদের সামনে আমি সিলেবাস এবং সাজেশন দুটোই উপস্থাপন করব। আমাদের কাছে প্রশ্ন উত্তর রেডি হয়ে গেছে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও, তাহলে তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। আর অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। আর সব সময় আমাদের চ্যানেলের কাছ থেকে নোটসগুলো সরাসরি সংগ্রহ করবে, তাহলে আমাদের এই কাজ করার জন্য যে বিপুল খরচ, সেই খরচ তোলা অতি সহজ হবে। নইলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অনেক বিষয়েই আমরা খরচ তুলতে পারছি না। 2-3 কপি ছেলেমেয়েরা নিচ্ছে, তারপরে আর নিচ্ছে না, ফলে আমরা বিপুল লসের সম্মুখে চলে যাচ্ছি। আমাদের সত্যি কাজ করা ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। তাই তোমরা আমাদের সহযোগিতা করবে এবং আমাদের পাশে থাকবে। তোমাদের দেখো, তোমাদের সামনে সিলেবাস ও সাজেশন দুটোই উপস্থাপন করব। দেখো, সিলেবাস 2024। তোমাদের 3টি প্রবন্ধ গ্রন্থ রয়েছে, 3টি প্রবন্ধ পাঠ রয়েছে, কিন্তু প্রবন্ধগুলো অনেক বড় প্রবন্ধ। দেখো, সুভাষ মুখোপাধ্যায়ের কাজের বাংলা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাংলা কি লিখবেন, কেন লিখবেন, এগুলো এক একটি বই। একদম বিস্তারিত আলোচনা রয়েছে বাংলা ভাষা সম্পর্কিত। এর ফলে এই 3টি বই তোমরা যদি এই বইগুলো পড়ো তাহলে বুঝতে পারবে অনেক বড় বই। যে কারণে তোমাদের এগুলো ডিটেলসে যে প্রশ্নগুলো আমরা দিয়েছি, অল্প সংখ্যক প্রশ্ন সাজেশনে দেওয়া সম্ভব নয়। আমরা যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো ভালোভাবে পড়বে। এছাড়াও আমরা যে পিডিএফ কপি দেব তাতে আরও কিছু বাড়তি প্রশ্ন থাকবে, সেইগুলো তোমরা দেখে রাখবে। পুরোটাই তোমাদের ব্যাকরণ ভিত্তিক তোমাদের এই পড়াটি। এইগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো, ব্যাকরণ বাংলা ভাষা সম্পর্কে তোমরা আরও সমৃদ্ধ হতে পারবে। তাই অবশ্যই এগুলো ভালোভাবে পড়বে, না পড়লে কিন্তু পরীক্ষায় প্রশ্ন বুঝতে পারবে না। আর পবিত্র সরকারের আরেকটি প্রবন্ধ রয়েছে, বাংলা লেখার সহজ পাঠ। এই 3টি প্রবন্ধ তোমাদের পাঠ্য। এই প্রবন্ধ 3টি তোমাদের যে সাজেশনের প্রশ্নগুলো রয়েছে, সেই সাজেশনের প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। তোমরা শর্ট এবং বড় দুটো প্রশ্নেরই উত্তর তোমরা পেয়ে যাবে বাংলা এসএসসি পেপারে। 200 টাকা পেমেন্ট করতে হবে। তাছাড়া বাংলা মেজরের নোটস যদি নিতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। মাইনর, তোমার বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত বিষয় যদি মাইনর হয়, তাহলে মাইনর পেপারের একটি পেপারের জন্য 250 টাকা। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে যে পেপারের নোটস তুমি সংগ্রহ করবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। এছাড়া এমডিসি পেপারের নোটসও রেডি হয়ে গেছে কয়েকটি পেপারের। সেইগুলো যদি প্রয়োজন বোধ করো তবে সেইগুলো তোমরা সংগ্রহ করতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আমাদের কোনো গ্রুপ নেই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। আমরা কখনো কাউকে ফোন করি না বা নোটসের জন্য গ্রুপে মেসেজ করি না। তোমাদের প্রয়োজন হলে তোমরা নিজেরাই যোগাযোগ করবে এবং নোটস সংগ্রহ করবে। তারপরে দেখো, এবার সাজেশনে চলে যাচ্ছি। সাজেশনের প্রশ্নগুলো দেখো। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে নোটস সংগ্রহ করার প্রয়োজন হবে না। তোমরা ঘরে বসেই নোটস পেয়ে যাবে এবং পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। দেখো, 2024-25 সাজেশন, সুভাষ মুখোপাধ্যায়ের কাজের বাংলা এই প্রবন্ধ গ্রন্থ থেকে প্রথম প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট। কাজের বাংলা প্রবন্ধের লেখক যে সমস্ত জ্যোতিচিহ্নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তা বুঝিয়ে দাও। অথবা কাজের বাংলা প্রবন্ধে 60 ইশারা বলতে লেখক কি বুঝিয়েছেন, বুঝিয়ে দাও। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না। তারপরে দেখো, কাজের বাংলা প্রবন্ধে সুভাষ মুখোপাধ্যায়ের অব্যয় পদ সম্বন্ধে যে সমস্ত উদাহরণ দিয়েছেন সেইগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, কাজের বাংলা প্রবন্ধ অবলম্বনে নত্যবিধান ও সত্যবিধান বিধির সম্পর্কে আলোচনা করো। তারপরে আরও অথবা রয়েছে। তারপরে 4 নম্বর প্রশ্ন, কাজের বাংলা প্রবন্ধের লেখক জানিয়েছেন কিছু সাবেক শব্দ আছে যা আজও কাজে লাগানো যায়। লেখকের দেওয়া সাবেক শব্দগুলি উদাহরণ সহ তুলে ধরো। 5 নম্বর প্রশ্ন, কাজের বাংলা প্রবন্ধ অবলম্বনে একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ সম্পর্কে উদাহরণ সহ লেখো। অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না, তোমরা পিডিএফ কপি সংগ্রহ করলে সমস্ত কিছুই পেয়ে যাবে। কাজের বাংলা প্রবন্ধ অবলম্বনে সমার্থক শব্দ সম্পর্কে লেখকের মতামত আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা শিক্ষা সম্পর্কে কাজের বাংলা প্রবন্ধে সুভাষ মুখোপাধ্যায় যে সমস্ত দিকগুলি তুলে ধরেছেন তা আলোচনা করো।
এখানে আরও অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন দেখো, বাংলায় আমাদের বেশ কিছু বলচাল অর্থাৎ ইংরেজিতে যাকে বলে ফ্রেজ আছে, যা এইভাবে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, ফলে এই ভাষা তার নিজস্ব মাধুর্য হারিয়ে ফেলছে। এই প্রসঙ্গে লেখকের দেওয়া উদাহরণগুলি সুস্পষ্টভাবে তুলে ধরো। অথবা প্রশ্ন রয়েছে। 9 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ একসময় বাংলা ক্রিয়ার একটি তালিকা করেছিলেন, তার মধ্যে অনেক ক্রিয়াই এখনকার লেখায় তেমন দেখা যায় না। এর মধ্যে কিছু নাম ধাতু মনে করলে জায়গা বিশেষে আমরা তা কাজে লাগাতে পারি। দৃষ্টান্ত সহ আলোচনা করো। তারপরের প্রশ্ন, চাই প্রবাদ প্রবচন, চাই কিছু ধর তাই বলি, তোমার পাঠ্য প্রবন্ধ অবলম্বনে উদ্ধৃত মন্তব্যটি বিশ্লেষণ করো। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাংলা কি লিখবেন, কেন লিখবেন প্রবন্ধ থেকে তোমাদের প্রশ্ন। সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করার জন্য কি ইন্ট্রোর ক্ষেত্রে কি নিয়ম অনুসরণ করার কথা লেখক বলেছেন, ইন্ট্রোর গুরুত্ব কোথায়। তারপরে ইংরেজি থেকে বাংলায় কোন বিষয় বা খবর তর্জমা করার ক্ষেত্রে কি সমস্যার সম্মুখীন হতে হয়, এই সমস্যা থেকে মুক্তির উপায় কি। পত্রপত্রিকায় লেখার সময় বাক্য গঠন সম্পর্কে লেখক কি মন্তব্য করেছেন। তারপর 4 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা লেখায় জ্যোতিচিহ্নগুলি কোনটা কোথায় ব্যবহার করা যাবে সেই বিষয়ে লেখক কি দৃষ্টান্ত দিয়েছেন, আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, কোন লেখায় শব্দ নির্বাচন প্রসঙ্গে লেখক কি জানিয়েছেন তা লেখো। 6 নম্বর প্রশ্ন, বাংলা কি লিখবেন, কেন লিখবেন বইটাতে দেওয়া লেখকের মন্তব্যকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করো। 7 নম্বর প্রশ্ন, অনেক ক্ষেত্রে উদ্ধৃতির মধ্যেও থাকে উদ্ধৃতি, লেখক এই বিষয়ে কি মন্তব্য করেছেন তা দৃষ্টান্ত সহ আলোচনা করো। উদ্ধৃতি চিহ্ন বা কোটেশন মার্ক ব্যবহার সম্পর্কে লেখক কি জানিয়েছেন। উদ্ধৃতি চিহ্ন কখন কোথায় শেষ হবে সেই বিষয়ে লেখক কি দৃষ্টান্ত দিয়েছেন। এরপরে পবিত্র সরকারের লেখা বাংলা লেখার সহজ পাঠ, এই প্রবন্ধ গ্রন্থ থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, অনেক মাতৃভাষায় একটা উপভাষা, বাংলা লেখার সহজ পাঠ গ্রন্থের লেখকের বক্তব্য অনুসারে এটির অর্থ বুঝিয়ে দাও। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, মাত্র 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তাই নোটসগুলো সংগ্রহ করার জন্য আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, বলা আর লেখার তফাৎ বিষয়ে বাংলা লেখার সহজ পাঠ গ্রন্থের লেখক যে সমস্ত সূত্র বলেছেন তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভাষাবিদ পবিত্র সরকার তার বাংলা লেখার সহজ পাঠ গ্রন্থে ভাষাকে সৃষ্টি খেলা বলার অর্থ কি। 4 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণে বিশেষ দাবি বলতে বাংলা লেখার সহজ পাঠ গ্রন্থের লেখক কোন কোন বিষয়ের ওপরে আলোকপাত করেছেন তার নাতিদীর্ঘ বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, স্পষ্ট ও গোছানো হাতের লেখা কেমন করে সম্ভব হবে বলে বাংলা লেখার সহজ পাঠ গ্রন্থের লেখক যে সমস্ত সূত্রগুলি জানিয়েছেন সেইগুলি পরস্পর নিবন্ধ করো বা লিপিবদ্ধ করো। 6 নম্বর প্রশ্ন, বাংলা লেখার সহজ পাঠ প্রবন্ধে লেখক মাতৃভাষা বলতে কি বুঝিয়েছেন অথবা মাতৃভাষা মানে কি। তারপর প্রশ্ন, পদ কাকে বলে, তা কয় প্রকার ও কি শব্দ ও পদের তফাৎ কি। তারপর বাংলা বাক্যের প্রথম দুটো ভাগ কি এই সম্বন্ধে লেখক বাংলা লেখার সহজ পাঠ প্রবন্ধে কি বলেছেন তা নিজের ভাষায় লেখো। বিভিন্ন প্রকার বিশেষ্য বন্ধ নিয়ে একটি উদাহরণ সহ আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ক্রিয়াভাগ বলতে কি বোঝো বা বোঝানো হয়েছে, ক্রিয়াভাগ কি থাকে অথবা ট্রি ডায়াগ্রাম কি। তারপরের প্রশ্ন, অসমাপিকা ক্রিয়া বা ক্রিয়া বাক্য সম্বন্ধে লেখক কি বিশ্লেষণ করেছেন তা সে সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, বাংলা লেখা সহজ পাঠ প্রবন্ধ অনুসারে সরল যৌগিক জটিল বাক্য সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, বাংলা লেখা সহজ পাঠ প্রবন্ধ অবলম্বনে লেখকের লেখার চেহারা ভালো করতে গেলে কি করতে হবে। 14 নম্বর প্রশ্ন, লিখিত ভাষার নিরিখে বাংলা ভাষার নিয়মগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে, এর বাইরে তোমাকে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারই পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারই পাঠাতে হবে।
আর অন্য কোনো নাম্বার থেকে যদি তুমি পেমেন্ট করো, অর্থাৎ নিজের ফোনপে নাম্বার নেই, তোমার দাদা, বাবা বা অন্য কোনো সাইবার ক্যাফে থেকে যদি পেমেন্ট করো, তাহলে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ছবি তুলে পাঠাবে। তাহলে আমাদের পেমেন্ট চেক করতে সুবিধা হবে। তুমি যদি রিসিভ কপি না পাঠাও তাহলে আমাদের পক্ষে নোটস দেওয়া সম্ভব নয়, কারণ তুমি পেমেন্ট করেছো তার প্রমাণ হিসাবে আমাদের সেটি পাঠাতেই হবে। আর সব সময় ছবি তুলে পাঠালে ডেট টাইম যেন পরিষ্কার বোঝা যায়, কারণ আমাদের সেটা চেক করতে হয়, সেইভাবে তোমরা ছবি তুলে পাঠাবে। এরপরে দেখো প্রশ্নোত্তরের অংশটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে ডেমো দেখতে চাও। হোয়াটসঅ্যাপে আমাদের ডেমো দেখানো সম্ভব নয়, তাই তোমরা ডেমো দেখতে চাইবে না হোয়াটসঅ্যাপে, এখানেই তোমাদের ডেমো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। পুরো সুন্দর করে উত্তর লেখা রয়েছে, পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নয়। তাই তোমরা দেরি না করে আজই নোটসগুলো সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। দেখো সুন্দর করে নোটসগুলো লেখা রয়েছে, এ নয় যে বইয়ের ছবি তোলা রয়েছে বা কোনো হাতে লেখা পিডিএফ। এটা পুরোটাই কম্পিউটার টাইপ, একদম ঝকঝকে লেখা, তোমাদের বোঝা ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখানে পুরো পেজ নাম্বার দেওয়া রয়েছে, সব একদম কমপ্লিট তোমরা পেয়ে যাবে। মাত্র 200 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তাই তোমরা এখানে ওখানে ছুটে না বেরিয়ে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই 5টি পেপারের মেজর, মাইনর, এসএসসি সমস্ত বিষয়ের নোটস পেয়ে যাবে। মেজর পেপার ও মাইনর পেপারের প্রতি পেপারের জন্য 250 টাকা, একটি পেপারের জন্য 250 টাকা। আর এসএসসি পেপার প্রত্যেকটি সাবজেক্টের এসএসসি পেপারের জন্য 200 টাকা। তোমরা এগুলো ভুল করবে না যে 250 টাকায় সমস্ত পেপারের নোটস, এরকম নয়। একটি পেপারের জন্য 250 টাকা, সেটা যদি মেজর পেপার হয় বা মাইনর পেপার হয়, আর এসএসসি পেপার হলে 200 টাকা। আর যদি তোমরা এমডিসি পেপারের নোটস নিতে চাও, এমডিসি পেপারের জন্য 150 টাকা। এগুলো আমাদের ফিক্সড প্রাইস, এখানে কোনো রকমের দামাদামি হয় না, তাই কেউ দামাদামি করবে না। এমডিসি পেপারের জন্য 150 টাকা। তাই তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।